রিসেন্টলি আমি আমার এক বড় ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি নামাজ পড়েন না কেন। সে উত্তরে কী দিল জানেন? সে বলল যে আমি নামাজ পড়ি না তো কী হয়েছে, আমার ইমান ঠিক আছে, আমি কারোর সাথে দুই নম্বরই করি না, কাউকে ঠকাই না, কারোর সাথে আমি দুই নম্বরই করি না। তো আসলে ইমান কী জিনিস সেটা সে বুঝে নাই। ইমান শব্দের অর্থ কী? আসলে নামাজ না পড়লেই কি ইমান শুধু চলে যায়? আবার নামাজ পড়লেই কি শুধু ইমান থাকে? এমনও পৃথিবীতে ব্যক্তি আছে নামাজও পড়ে কিন্তু অন্যায় কাজের সাথে লিপ্ত। আবার এমনও কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে না কিন্তু অন্যায় কাজের সাথে লিপ্ত না। কথা এগুলো না, আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমাদের কেন, সৃষ্টির উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস অব লাইফ, এই জীবনের উদ্দেশ্যটা কি আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলতেছে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তাহলে সেখানে আমি ভালো কাজ করি, নামাজ না পড়ি তো কী হয়েছে? এইগুলা তো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ তাআলা বলেই দিচ্ছে আমি তোমাদের সৃষ্টি করেছি আমার এই দাসত্ব গোলামি করার জন্য। আপনার আল্লাহ 82 স্থানে নামাজের কথা বলা হয়েছে। ধরুন আপনি আপনার বাসা থেকে আপনি ঢাকায় যাচ্ছেন, তো এক ব্যক্তির একটা প্রয়োজনীয় জিনিস লাগবে, সেটা ওই জানলো যে আপনি ঢাকায় যাচ্ছেন, সেটা আপনার মাধ্যমে সে নিয়ে আসাবে। তো প্রায় 15 দিন আগ থেকে আপনাকে বলতেছে যে ভাই আমার এই জিনিসটা নিয়ে আসতে হবে, আমি ঢাকায় যেতে পারতেছি না, প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করব। তো এইভাবে সে প্রতিদিন এই 15 দিন আগ থেকে 2-3 বার প্রতিদিন তাকে স্মরণ করাই দিচ্ছে। এক সময় স্মরণ করাই দিতে যখন সে চলে গেল ঢাকায় যাওয়ার পরেও তাকে ফোন দিয়ে বলতেছে, স্মরণ করাই দিচ্ছে যে আমার এই জিনিসটা নিয়ে আসতে হবে। এভাবে প্রতিনিয়ত তাকে কনস্ট্যান্টলি তাকে স্মরণ করে দিচ্ছে, কিন্তু অবশেষে কী হলো, সে খালি হাতে ফিরে চলে আসলো, তারা সেই জিনিসটা নিয়ে আসলো না। যখন সে বাড়িতে ফিরল তখন সেই লোকটি তাকে জিজ্ঞাসা করলো যে আমার জিনিসটা কি নিয়ে আসা হয়েছে ভাই? সে বলল আমার একদম মনে ছিল না, আসলে আমি নিয়ে আসি নাই। তাহলে কেমন লাগবে বিষয়টা বুঝেন? তাহলে অবশ্যই তার খারাপ লাগবে, অবশ্যই সে কষ্ট পাবে, এবং কি তার প্রতি তার একটা যে ক্রোধ, তার প্রতি যে একটা রাগান্বিত তৈরি হবে, সেটা বলে বোঝানোর মতো না। ঠিক আল্লাহ তাআলা এইভাবে একটা উদাহরণ, যে আল্লাহ তাআলা 82 স্থানে কোরআনে বলে দিচ্ছে যে তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ তাআলা 82 বার বলে দিল। তো তদ্রূপ ওইটা একটা দুনিয়ার উদাহরণ আর কি, যে ওই লোকটাকে যেমন বারবার সে স্মরণ করে দেওয়া সত্ত্বেও নিয়ে আসেনি, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছে যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমরা নামাজ কায়েম করলাম না, আমরা নামাজের প্রতি উদাসীন, গাফেল হয়ে গেলাম। তো আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে ওই লোকটি যেমন